শিম ভর্তা করার জন্য আমি কিছু শিম অল্প পানিতে সেদ্ধ করে নিছি, একদম শুকনো করে। এখন সামান্য একটু সরিষার তেলের মধ্যে আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে নিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নেব। অল্প ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একপাশে নিয়ে যাচ্ছি, ভর্তা করতে চলে যাচ্ছি। ভর্তা করব এই কাঠের ছেঁচনিতে। শিমটাকে এখন এখানে দিয়ে দেব। শিমের মধ্যে মোটেও পানি রাখা চলবে না, একদম শুকনো করে সেদ্ধ করতে হবে। এখন ভর্তা করে নিচ্ছি। এই যে ভর্তা হয়ে গেছে মোটামুটি, এর চাইতে মিহি আর হবে না। এখানে শিম ভর্তাটা আমি একপাশে প্লেটে সরিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। দিব সামান্য একটু লবণ। এটাকেও আমি ভর্তা করে নিচ্ছি। ভর্তা করা হয়ে গেছে। শিমের সাথে এখন এই পেঁয়াজ, মরিচ, রসুনটাকে মিক্স করে দেব। ভালো করে মিক্স করতে হবে। এই শিম ভর্তাটা এমন একটু আস্তে আস্তেই থাকবে, একদম মিহি কিন্তু হবে না। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন তার মধ্যে ভর্তাটা দিয়ে দিচ্ছি। সরিষার তেলের স্মেলে ভর্তা খেতে খুব ভালোই লাগে। শিমে যাওয়া একটু ভেজে ভাব ছিল, তাও আমি একদম শুকিয়ে নেব। ড্রাই ড্রাই খেতেই ভালো। মনে হলো আর একটু লবণের প্রয়োজন, সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এই তো শিম ভর্তা হয়ে গেল। গরম ভাতের সাথে খেতে দারুণ মজার। বাসায় আপনারাও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।